প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশের নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী কর্মসূচি সংগঠক 15তম গ্রেডে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ বাংলাদেশ ব্যুরোতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়। সেহেতু যারা ব্যুরোতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে এবং ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা ব্যুরোতে আবেদন করতে চাচ্ছেন কর্মসূচি আর কি সংগঠক পদে, তো দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশ, তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ যে বেসরকারি সংস্থার ব্যুরো বাংলাদেশ চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে যে পদের নাম সহকারী কর্মসূচি সংগঠক 15তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সমান ডিগ্রি, অর্থাৎ যে কোনো সাবজেক্টে আপনি স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফলাফল দেখতে পাচ্ছেন সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা ততোর্ধ্ব মানের ডিগ্রি হতে হবে। তবে একটিতে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্ট, মাত্রায় 2 পয়েন্ট এবং দেখতে পাচ্ছেন এখানে 5 পয়েন্ট মাত্রায় 2.50 মানের সিজিপিএ আর কি। কোনোটিতে একটিতে 1.0 গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকাল বেতন দেবে 30,000 টাকা। আর দেখতে পাচ্ছেন বেতন ভাতা স্থায়ীকরণের পর দেবে 35,075 টাকা। আর দেখতে পাচ্ছেন আবেদনের বয়স দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ 35 বছর বয়স। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে। তো এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে প্রত্যেকটা জেলা, যেহেতু 64 জেলার প্রার্থী আবেদন করতে পারবে, কতজন লোক নেবে। সাধারণত এখানে কোনো নির্দিষ্ট সংখ্যক লোক উল্লেখ করা নেই। সাধারণত এখানে 1000, 2000, 3000, 5000ও নিতে পারে, 7000ও নিতে পারে, অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ কর্মসূচি সংগঠক পদে। তো যা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ব্যুরো বাংলাদেশের যে কোনো পদে পূর্বে আবেদন করছেন এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এই যে পদে, অর্থাৎ ব্যুরো বাংলাদেশ এই যে পদে পূর্বে যা চাকরি করেছেন এমন প্রার্থী আবেদন করার প্রয়োজনে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচ্ছল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার সময় তারিখ ও স্থান মোবাইলের মাধ্যমে অর্থাৎ দেখতে পাচ্ছেন জানানো হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফাউন্ডেশন ট্রেনিং, আংশিক প্রশিক্ষণ খরচ অফারের যোগ্য প্রদান করতে হবে, ট্রেনিং করতে হবে। সাফল্যভাবে ট্রেনিং সমাপ্তির পর নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত প্রদান করতে হবে। সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক যোগ্য ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যবলী, শিক্ষাগত যোগ্যতার সনদ সহ অন্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। প্রেরিত কোনো গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে। বেতন ভাতা অন্যান্য সুবিধাদি অস্থায়ী নিয়োগের তারিখ হইতে পরবর্তী 3 মাস শিক্ষানবিশকাল বিবেচিত হবে। 3 মাস কাজ করার পর শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরে আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষার উত্তীর্ণ চাকরির স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষা অকৃতকার্যদের চাকরির অবসান হবে। চাকরির পর সংস্থার নিয়ম অনুযায়ী
উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, তার দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল, লাঞ্চ ভাতা, সংস্থার চাকরির বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন শাখা সময়ের পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে। আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন www.bureau.org ক্যারিয়ার অপশনে ক্লিক করে আর কি 25শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবো। তো যারা আবেদন করতে চান তো কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আপনারা যেহেতু এই পদে আবেদন করতে চাচ্ছেন সেহেতু এই পদটা আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ যে পদটা এখানে দেওয়া রয়েছে, আবেদনের লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে আমরা আবেদন করব। তো যেহেতু লিঙ্কটা দিয়ে দিয়েছে আমরা সেই লিঙ্কে গিয়ে আমরা আবেদন করব, অর্থাৎ আমাদেরকে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটা আমরা সার্চ করে আমরা আবেদন করব। তো সাধারণত আপনারা অনেকে আছেন যে লিঙ্কটা খুঁজে পাবেন না, অর্থাৎ আপনারা সাধারণত কোথায় গেলে আপনারা এই আবেদনটা করার জন্য আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছে অর্থাৎ এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে যে সহকারী কর্মসূচি সংগঠক পদে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন ব্যুরোর যে অফিসিয়াল পেজে রয়েছে এখানে, তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ শর্তাবলী দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে বিডি জবসে যাদের অ্যাকাউন্ট রয়েছে বিডি জবসের মাধ্যমে এটাতে আবেদন করতে হবে, অর্থাৎ বিডি জবসের অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটাতে আবেদন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সার্কুলার জল পিডিএফ দেখতে চান, তো এখান থেকে আপনারা ডাউনলোড পূর্বক এই পিডিএফটা আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।